আমরা আমাদের দেশে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং আমরা আবারও মানে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আপনাদের আহ্বান করব, আপনারা যে যেখানেই দেখেছেন এই ধ্বংসলীলা মানুষকে জানান, মানুষকে প্রচার করেন। আর এখন একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব মানে কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে মানে ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটি সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ আক্রমণ। আমরা ধৈর্যের সঙ্গে আমরা 19 তারিখের আগ পর্যন্ত পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে এই যাত্রাবাড়ি বলেন, থানা লুট মানে অ্যাটাক করছে, উত্তরায় থানা লুট করছে, এখানে কদমতলি একের পর এক করছিল, সব কিছু বিপর্যস্ত করে দিয়েছিল। পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এগুলোকে মোকাবেলা করেছে এবং আওয়ামী লীগের যত ছিল সবগুলি পুলিশ বক্স সব কিছু পুরে মানে এদের আক্রোশটাই ছিল পুলিশ এবং আওয়ামী লীগ, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। যেই পুলিশ 25শে মার্চ যখন ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুর ডাকে, সেই পুলিশের উপরে তাদের আক্রমণ। এই পুলিশ কোভিডের সময় যখন তার ছেলে মানুষ আমাদের আওয়ামী লীগের, আমাদের ছাত্রলীগের অনেক এখানে শাহাদাত বরণ করেছেন। পুলিশ তো 3 জন পুলিশ, একজন আনসার শাহাদাত বরণ করেছেন, একজন পুলিশ মৃত্যুমুখে মানে পাঞ্জা লড়ছেন। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন এই ছাত্রদের নেতাদের সঙ্গে কথা বলার জন্য। তারা আমাদের সঙ্গে ওই নেতাদের সঙ্গে বসছেন, আমাদের মাননীয় আইনমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, এই 3 জন তারা আলোচনা করেছেন। তাদের কাছে 8 দফা দাবি দিয়েছিল। 8 দফা দাবির মানে ওই দাবির পরে আর নতুন করে আরও 8 দফা দিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি মানে করবেন, মেনে নেবেন, কিন্তু সেই সুযোগও তারা দেয়নি।